অনেক সময় দেখা যায় অনেক স্বামী ঘরের মধ্যে গিয়ে কি করে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বলে যে এইগুলা হলো না কেন, এইগুলা হলো না কেন, এবং অভদ্র ভাষায় স্ত্রীর সাথে কথা বলে। ও বাবারা, ও স্বামীরা শুনে রাখো, ও স্বামীরা শুনে রাখো, যখন স্ত্রীর সাথে কথা বলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে ভালো আচরণ করো। আপনার স্ত্রী যদি খারাপ হয়ে যায়, একদিন না একদিন আপনার ব্যবহারের কারণে স্ত্রীটি ভালো হয়ে যাবে। আপনার জন্য নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে আপনি রুজির মধ্যে বরকত দাও, আমার স্বামীর বেমারকে আপনি শিফা করে দাও। স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। স্ত্রীও কি করবেন? স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনার স্বামী রুজির মধ্যে গিয়েছেন, সকাল 9টার সময় আপনার স্ত্রী, আপনার স্বামী রুজির মধ্যে গিয়ে বিকালে সন্ধ্যার সময় আপনার স্বামী আসছে, আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। স্বামী আসছেন, আপনি একটু গরম পানি করেন, স্বামীকে দেন, হে স্বামী রুজু পড়ে নাও, নামাজ আদায় করে নাও। এইগুলা যদি আপনার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যদি আপনি ভালো ব্যবহার করেন, আমার মনে হয় সেই ঘর কোনোদিনও ভাঙবে না, সেই ঘর কোনোদিন সেই ঘর ভাঙবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। ঝগড়া হয়ে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। ও আমার বাবারা, ও আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাদিয়া সালিহা ওয়াস সামতা সালিহা ওয়াল ইকতিসাবা জুজউন মিন 25 জুজআন মিনান নুবুওয়াহ। নিশ্চয় উত্তম চরিত্র এবং ভালো ব্যবহার ও পরিণয়কে মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। নবুয়তের 25 ভাগের 1 ভাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুকে সৃষ্টি করতেন না। সেই মহামানব, যে মানবের উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ কেঁদেছিলেন, সেই মহামানব আমাদের নবী তাজদার মদিনা সরকার দু আলম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রন্থ দান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই গ্রন্থ যদি আমরা সেই গ্রন্থের কাছাকাছি যদি আসতে পারি, সেই গ্রন্থের মোতাবেক যদি আমরা চলতে পারি, আমাদের ইহকাল এবং পরকাল আমাদের শান্তিময় হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহাগ্রন্থ দান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হে নবী, তোমার উম্মতদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, জান্নাতের রাস্তাটি তুমি দেখিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যেদিন আসলেন, মায়ের গর্ভ থেকে আসার পরে তিনি আমাদের জন্য কেঁদেছিলেন। যখন পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, সাজদা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার উম্মতদেরকে মাফ করে দাও। পৃথিবী যেই দিন এসেছিলেন সেই দিনই আমাদেরকে তিনি স্মরণ করছেন। পৃথিবী থেকে যেই দিন তিনি চলে যেতেন সেই দিনও তিনি আমাদেরকে স্মরণ করেছেন। কিন্তু আমরা এমন এক হতভাগা উম্মত, আমরা সেই রাসূলকে চিনতে পারলাম না। সেই রাসূলের বাণী শুনতে আমরা অগ্রসর নয়, সেই রাসূলের মাহফিলে আমরা আসতে অগ্রসর নয়, আমরা রাজি নয়। আমরা অনেক সময় দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল তৈরি করে
আমরা পথে ঘাটে রাস্তার মধ্যে আমরা ঘোরাফেরা করতেছি, অতএব সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে আসলে আমাদের উপর রহমত বর্ষিত হবে, আমাদের উপর রহমত বর্ষিত হবে, বালা মুসিবত দূর হবে। আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহর দিকে অগ্রসর নয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের বলে দেওয়া আদর্শ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলা দেওয়া সেই পথগুলিকে আমরা অনুসরণ করতে পারতেছি না। সেজন্য আমরা আজকে লাঞ্ছিত এবং বঞ্চিত, নির্যাতিত আর অপমানিত। আমার ভাইরা, আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আমার সেই আয়াতের মূল উদ্দেশ্য হলো আদব সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের মরহুম আনসারবাসীকে অনুরোধ করছি, আপনারা এত সুন্দর করে, এত কষ্ট করে, টাকা খরচ করে আপনারা সেই মাহফিল তৈরি করেছেন। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই মাহফিলে আসার জন্য। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করব সেই মজলিসের সৌন্দর্য রক্ষা করার জন্য। আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। الله رب العالمين কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন বনী ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করলাম। বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তোমরা ইবাদত করবে না, উপাসনা করবে না। আর তোমরা মাতা পিতার সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আর যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন তোমরা উত্তম ভাবে কথা বলো এবং তোমরা কি করো, যাকাত দাও, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা মানুষের সাথে যখন কথা বলবে সেই সময় তোমরা উত্তম ভাবে ভালো ব্যবহার করো, ভালোভাবে ব্যবহার করো। অনেক সময় দেখা যায় আমরা রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, একজন লোক আমাকে বলে দিয়েছে, এ বাবা আমি অমুকের বাড়িতে যাব, রাস্তাটি কোথায়? তখন আমরা বলে থাকি এইদিকে গিয়ে রাস্তা, এতটুকু বললে হবে না, উত্তম ভাবে কথা বলো। বাবা তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাবে, কার বাড়িতে যাবে, তুমি কার বাড়িতে যাবে? শান্ত মনকে একটু দুর্বল করে সেই মানুষের সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো। মানুষ যেই বাড়ির মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই জায়গার মধ্যে যাবে সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আপনি বলে দেন, বাবা এই রাস্তার মধ্যে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে এরকম বাড়ি পাবেন। এরকম মানুষের সাথে কথা বলো। ইমাম সাহেবদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কোটি কোটি ছোট ছোট বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করো। একজন আপনাকে বলতেছে, একটু ছোট্ট বাচ্চা আপনাকে বলতেছে, চাচা চাচা আমি
কি করবো, মসজিদে যাব। তখন তার সাথে ভালো ব্যবহার করো, তাকে উৎসাহিত করো, যা বাবা মসজিদে গিয়ে তুমি বেশ করে প্রার্থনা করে আসো। এইরকম মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখতেছেন তাকে, আপনি ছোট কিন্তু উনি আপনার থেকে বয়সে অনেক বড়। আপনি ওনাকে কি করেন, প্রথমে সালাম দেন। তারপরে সেই লোকটা যদি আপনার সাথে কথা বলে, জি না করে, আপনি মানুষের সাথে, মুরব্বী চাচার সাথে আপনি ভালো ব্যবহার করেন, জি না করে কথা বলেন। আপনার স্ত্রীর সাথে ভদ্র ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় অনেক স্বামী ঘরের মধ্যে গিয়ে কি করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বলে যে এইগুলা হলো না কেন, এবং অভদ্র ভাষায় স্ত্রীর সাথে কথা বলে। ও বাবারা, ও স্বামীরা শুনে রাখো, যখন স্ত্রীর সাথে কথা বলবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে ভালো আচরণ করো। আপনার স্ত্রী যদি খারাপ হয়ে যায়, একদিন না একদিন আপনার ব্যবহারের কারণে স্ত্রীটি ভালো হয়ে যাবে। আপনার জন্য নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে আপনি রুজির মধ্যে বরকত দাও, আমার স্বামীর বেমারকে আপনি শিফা করে দাও। স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। স্ত্রীও কি করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনার স্বামী রুজির মধ্যে গিয়েছেন, সকাল 9টার সময় আপনার স্ত্রী, আপনার স্বামী রুজির মধ্যে গিয়ে বিকালে সন্ধ্যার সময় আপনার স্বামী আসছে, আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। স্বামী আসছেন, আপনি একটু গরম পানি করেন, স্বামীকে দেন। হে স্বামী, রুজু পড়ে নাও, নামাজ আদায় করে নাও। এইগুলা যদি আপনার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যদি আপনি ভালো ব্যবহার করেন, আমার মনে হয় সেই ঘর কোনোদিনও ভাঙবে না, সেই ঘর কোনোদিন সেই ঘর ভাঙবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। ঝগড়া হয়ে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। ও আমার বাবারা, ও আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাদিয়া সালিহা ওয়াস সুন্নাহ সালিহা ওয়াল ইক্তিসাদ জুজউন মিন 25 জুজআন মিনান নুবুওয়াহ। নিশ্চয় উত্তম চরিত্র এবং ভালো ব্যবহার অপরিমেয়কে মুত্তাকুনকে অবলম্বন করা 25 ভাগের 1 ভাগ, নবুয়তের 25 ভাগের 1 ভাগ। একটু ভালো করে ভেঙে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র, আপনার চরিত্র এমন হতে হবে, আপনি রাস্তার দিকে হেঁটে যাচ্ছেন, চোখকে আপনি নিচের দিকে দিয়ে আপনি হেঁটে যান। মহিলাদের দিকে আপনি তাকাতে পারবেন না। এটা হলো আপনার চরিত্রের মধ্যে ভালো একটি চরিত্র। আপনার অনেক চরিত্র থেকে একটি চরিত্র হলো, আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার নজরকে, আপনার চোখটি যেন খারাপ দিকে না যায়। আমরা যেন চেষ্টা করি আমাদের চোখের হেফাজত আমরা যেন করতে পারি। এবং বাবারা, এই চোখের কারণে, এই মুখের কারণে অনেক সময় মানুষ দেখা যায় অনেক সময় খারাপ কিছু করতে পারে। এই চোখ, এই মুখ মানুষকে অনেক সময় জাহান্নামে নিয়ে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে যাচ্ছিলেন। এমন সময় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আসলো, আমি রাসূলের কাছে গিয়ে একটি প্রশ্ন করব। তিনি সফর করতে এক সময় রাসূলের কাছে গিয়ে পৌঁছলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে একটা খবর দাও, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দাও, যে আমলের কারণে সেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জাহান্নাম থেকে দূরে রেখে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে দেবে। সেই আমলটা আমাকে বলে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি আমাকে বহুত বড় একটি প্রশ্ন করেছো। সেই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। সেই প্রশ্নের উত্তর তার জন্য সহজ হবে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, শুনে রাখো, জাহান্নাম থেকে দূরে রাখবে সেই আমলে যদি তুমি কি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, হজ করো, যাকাত দাও, আর রমজান মাসে যদি রোজা রাখো, তাহলে সেই আমল দ্বারা তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, এখানে শেষ নয়। তুমি যদি রাত্রি গভীরে উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে সেই আমল তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই হাদিস বহুত লম্বা হাদিস। হাদিস বলতে 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 এক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, সেই সমস্ত আমলের শিকড় কোনটি তুমি কি জানো? মূল কোনটি তুমি কি জানো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো সেই আমলের মূল কোনটি? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আপনি খুব বেশি ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, সেই সব কিছুর মূল হয়ে থাকলো আপনার জবান। সেই জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দিয়ে থাকো, সেই জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দিয়ে থাকো, আর তুমি যদি হজ করে নাও, যাকাত করে নাও, রমজান মাসে রোজা রাখো নাও, আর যদি তুমি বহুত বেশি তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি ইবাদত তোমার কবুল হবে না। কারণ হলো তুমি মানুষকে মুখ দিয়ে, জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয ইবনে জাবাল, সেই মানুষ মুখ দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে, সেই জবান দ্বারা মানুষ জাহান্নামের মধ্যে যাবে। যখন কিয়ামত সংঘটিত হবে, বিচার হবে, হিসাব নিকাশ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, তখন যে মানুষটি মুখ দ্বারা, জবান দ্বারা মানুষকে কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, হে ফেরেশতারা, সেই মানুষকে তুমি পা ধরে তুমি মাথাটা নিচে দিয়ে টেনে 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 তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করে নাও। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মানুষদেরকে কোনদিন যেন আমরা মুখ দিয়ে, জবান দিয়ে যাতে কষ্ট না দেই। আমরা যদি 24 ঘন্টা যদি আমরা ইবাদত করি, যাকাত দেই, হজ করি, আর যদি আমরা সাদাকা করি, আমাদের একটুকু সাদাকা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা জীবনে চলাফেরার মধ্যে আমরা যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করি। এমনকি আপনার ছেলে মেয়েদের সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে। আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনার ছেলে মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে, আপনার মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনার ছেলে মেয়েদের সন্তানদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে আপনার কাছ থেকে আপনার ছেলে ভালো ব্যবহার শিখবে। আর আপনার ছেলে মেয়ে যদি ভালো ব্যবহারকে শিখে নেয়, তাহলে আপনার ছেলে স্কুলে যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, রাস্তা ঘুরে চলাফেরা করবে, দোকান হাটে মাঠে যাবে,
মানুষ যখন তার সাথে কথা বলবে, আর যদি বাইরে গিয়ে যদি ভালো ব্যবহার করে আপনাদের সুনাম হবে। মানুষ বলবে সে মানুষটা, সেই ছেলেটা, সেই মেয়েটা বলে ভালো মানুষ, সে ভালো বলে আওলাদ বলে মানুষরা কি করবে, সার্টিফিকেট দিয়ে দেবে। আমার দ্বারা আদব হলো এমন এক জিনিস, আদব ছাড়া কোনো কিছু হয় না। আদব হলো এমন একটা জিনিস, আদব যদি থাকে তাহলে আমরা বহুত উপর দিকে উঠতে পারবো। যদি আমাদের মধ্যে যদি আদব না থাকে তাহলে আমরা কিন্তু যত ইলম হাসিল করি না কেন আমাদের ইলম গুলা বেকার হয়ে যাবে, আমাদের ইলম গুলা কোনো কাজে আসবে না, আমরা জাহান্নামের মধ্যে যাব। আদব হলো এমন একটা জিনিস। বাদশাহ জুলকারনাইন একজন বাদশাহ ছিলেন, তিনি তখন মুসলমান ছিলেন না। যখন তিনি পৃথিবীর বাদশাহ হলেন, সমস্ত পৃথিবীর বাদশাহ যিনি হলেন, তখন তিনি তার মনে আসলো সেই জমানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন ভালো মানুষ। তার সাথে সাক্ষাৎ করার জন্য বাদশাহ জুলকারনাইন কি করলেন, রওনা দিলেন। ঘোড়া দিয়ে যখন রওনা করলেন, সওয়ারি দিয়ে যখন রওনা করলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমানায় বাড়ির মধ্যে যখন গিয়ে পৌঁছতেন, তখন তিনি সেই জায়গার মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার আগে তিনি ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নেমে তিনি মনে মনে ভাবলেন, এত সম্মানী একজন মানুষ, সেই মানুষের রাস্তা দিয়ে সেই মানুষের বাড়িতে যাব, আর আমি ঘোড়ার মধ্যে দিয়ে যাব না, বেয়াদবি হয়ে যাবে। সেই কথা ভেবে তিনি বাদশাহ জুলকারনাইন সেখান থেকে নামিয়ে ঘোড়া থেকে নেমে তিনি পায়ে হেঁটে হেঁটে তিনি কি করলেন, বাদশাহ জুলকারনাইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে গিয়ে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো আচরণ দেখে, ভালো ব্যবহার দেখে, আদব আখলাক দেখে হযরত বাদশাহ জুলকারনাইন তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ শেষ হলো, বাড়ির দিকে যখন রওনা দিলেন বাদশাহ জুলকারনাইন, তখন গায়বী একটা আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে, হে বাদশাহ জুলকারনাইন, হে বাদশাহ জুলকারনাইন, তুমি আমার বন্ধুর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ভালো আচরণ করেছো, ভালো ব্যবহার করেছো, এর জন্য আমি তোমাকে একটি গুণ দান করবো। আমি অনেক খুশি হয়েছি বাদশাহ জুলকারনাইন। আজ থেকে তোমার কোনো সওয়ারি লাগবে না, তোমার কোনো ঘোড়া লাগবে না। আজ থেকে বাতাসকে আমি তোমার জন্য সওয়ারি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বাতাসকে আমি তোমার জন্য সওয়ারি বানিয়ে দিলাম। তো বোঝা গেল আদব যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক উপরে উঠতে পারবো। আদব যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা শিক্ষা অর্জন করে আমরা অনেক উপরের দিকে উঠতে পারবো। আদব ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদব ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবায়ে কেরামের যদি আমরা পথ ধরে অনুসরণ করতে করে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমরা ইহকাল এবং পরকাল পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করেন। আমরা যেন মা বাবা, উস্তাদ, পীর মুর্শিদ, ছোট ছোট বাচ্চা এবং স্ত্রী, ভাই বোন সকলের সাথে যাতে আমরা ভালো ব্যবহার করি, আদব যেন বজায় রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন এবং আপনারা আমাকে মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।